ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এবার ভিন্ন প্রেক্ষাপটে শুরু বিজয়ের মাস ডিসেম্বরের। বৈষম্যহীন দেশ গড়ার যে স্বপ্নযাত্রা শুরু হয় তা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দাবি সবার কণ্ঠে। মুক্তিযুদ্ধের সংগঠক ও ইতিহাসবিদদের মতে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন জাতীয় ঐক্যের, সততা, দেশপ্রেম ও গণতন্ত্রের বিকল্প নেই। জুলাই বিপ্লবে ছাত্র জনতার বিজয়ের পর এবার ভিন্ন এক আঙ্গিকে শুরু বিজয়ের মাস। নতুন পটভূমিতে তারুণ্যের উদ্দীপনা। ৫ আগস্ট স্বৈরাচারের পতনে এবারের বিজয় দিবস নিয়ে শোষণ মুক্তি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা গণমানুষের। বিশিষ্টজনরা বলছেন, মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য ২৪-এর গণ অভ্যুত্থান তার ভিত হিসেবে কাজ করবে। বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, সংবেদনশীল ও মানবিক সমাজ তৈরিতে ভূমিকা রাখবে ছাত্র জনতার আত্মত্যাগ। একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে পাওয়া, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্ররূপে দেখতে চাই, একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখা, এটাই আমার আগ্রহ। সব রাজনৈতিক দল মিলে, ছাত্র জনতা মিলে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই, যে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কেউ কোনো রকম ক্ষতি করতে না পারে। মুক্তিযুদ্ধের সংগঠক ও ইতিহাসবিদদের মতে অভ্যুত্থানের পর বৈষম্যহীন দেশ গড়তে প্রয়োজন জাতীয় ঐক্যের। নতুন করে স্বৈরাচারকে আবার বাংলাদেশের মাটিতে নিয়ে আসার, এই বিভেদের মধ্য দিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই বিভেদ সৃষ্টি করবেন না। এই বিভেদ জাতিকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাবে। বিশিষ্টজনদের মতে শোষণমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে একযোগে কাজ করতে হবে সবাইকে। তাহলেই বাস্তবায়ন হবে মুক্তিযুদ্ধের মূল চেতনা। এতে স্বাধীনতার স্বাদ পাবে সবাই। স্লোগান হবে যে বিভাজন নয়, বরং আমরা ঐক্য চাই। ঐক্য চাই কিসের বিরুদ্ধে? ঐক্য চাই গণতন্ত্রের পক্ষে। ঐক্য চাই কিসের পক্ষে? ভোটাধিকার প্রয়োগের পক্ষে। ঐক্য চাই শোষণমুক্ত, সমৃদ্ধ অর্থনৈতিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে। বাঙালির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, যার গৌরবোজ্জ্বল সমাপ্তি ১৬ ডিসেম্বর। বিশ্ব মানচিত্রে স্থান পায় লাল সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।